বাথরুমে গেলে বসলে পরে ব্লাড আসতো, ব্লাড পড়তো, প্যানে মেখে যেত ব্লাড। আবার হচ্ছে যে পায়খানা রাস্তায় ফুলে একটা মানে ফিস্টুলা জাতীয় একটা ইয়ে ছিল। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার HNM শফিকুজ্জামান, জেনারেল ল্যাপারোস্কোপিক লেজার এবং কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ। আজকে আমার একজন রোগী যিনি বেশ কিছুদিন আগে আমার কাছে অপারেশন করিয়েছে, তার সম্বন্ধে আমি একটু কথা বলবো এবং উনি কেমন আছেন সেই সম্বন্ধে একটা রিভিউ নিব। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার পরিচয়টা একটু কাইন্ডলি দেন। আমি কাজী মোহাম্মদ ফরহাদুল হক। আপনার পেশা? শিক্ষকতা, কলেজে শিক্ষকতা করি। কোথায় আছে? চামারি ডিগ্রি কলেজ। আচ্ছা, আপনার তো আমি অপারেশন করেছিলাম, তাই না? জি। কি কোথায় অপারেশন করেছিলেন? মলদারে? মলদারে। এটা কত সালে হয়েছিল? 18 সালে। তখন কি সমস্যা ছিল আপনার? আমার হচ্ছে যে কি কষ্ট হতো সেটা বলেন। কষ্ট হতো, মাঝে মাঝে বাথরুমে গেলে বসলে পরে ব্লাড আসতো, ব্লাড পড়তো, প্যানে মেখে যেত ব্লাড। আবার হচ্ছে যে পায়খানা রাস্তায় ফুলে একটা মানে ফিস্টুলা জাতীয় একটা ইয়ে ছিল। আচ্ছা, ব্যথা বেদনা হতো কি? প্রচন্ড ব্যথা হতো, অসহ্য যন্ত্রণা। আচ্ছা, তারপরে আপনি কি আমাকে সরাসরি দেখিয়েছিলেন না অন্য ডাক্তারকে দেখিয়েছিলেন আগে? আমি সরাসরি এখানেই দেখাইছি। আচ্ছা, আমার কাছে আসলেন, তারপরে আমি আপনাকে কি সাজেস্ট করলাম? অপারেশন সাজেস্ট করলাম। অপারেশন করা লাগবে। আমি কি আপনাকে লেজার অপারেশনের জন্য? লেজারের জন্য আপনি বলেছিলেন প্রথমে। লেজার, তারপরে আপনি লেজার করলেন। এটা কত সালে করেছেন? 2018 সালে। 2018 সালে। এরপরে আপনার অভিজ্ঞতা বলেন। আপনি যে অপারেশন করলেন, অপারেশন পরে আপনার সুস্থ হতে কতদিন টাইম লেগেছিল? একদিন। মানে আপনি একদিন প্রথম দিন অপারেশন করলাম সন্ধ্যের সময়, পরের দিন সন্ধ্যের সময় আমি বাসায় চলে আসলাম। আচ্ছা, আপনি কি অপারেশনের পরে আপনাকে রেস্টে থাকতে হয়েছে বা শুয়ে থাকতে হয়েছে, হাঁটাচলা করতে পারেননি? না, এমন কোনো ঘটনা ঘটেনি? না, না। আচ্ছা, আপনি অপারেশনের কয়দিন পর থেকে আপনি কাজ শুরু করেছিলেন? পরের দিনই তো আমি সুস্থ। স্বাভাবিক কাজকর্ম পরের দিন শুরু পরের দিন থেকে সব। এবং আপনার টোটালি ভালো হতে কয়দিন সময় লেগেছিল? পুরোপুরি ভালো হতে? ওই 2-3 দিনেই আমি সুস্থ হয়ে গেছিলাম, ভালো হয়ে গেছেন। আচ্ছা, এখন বর্তমানে আপনি কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ বর্তমানে খুব ভালো আছি। আজ পর্যন্ত আর ওই ধরনের কোনো সমস্যা হয়নি। 2018 সালে আপনি অপারেশন করলেন, এখন 18 সাল থেকে 26 সাল, এখন আপনি এই সময়টা আপনি কি আগে যে কষ্টটা ফিল করতেন সেই কষ্টগুলো কি আপনার মনে হচ্ছে এখন ওই ধরনের কষ্ট? না, 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 সে ধরনের কোনো কষ্ট নয়। খাওয়া দাওয়া, জীবন চলাফেরা এটা স্বাভাবিকভাবে, বরং আরো ভালো। আগে গরু গোশ খেতে ভয় পেতাম, এখন আরো বেশি করে খাই। আচ্ছা, এখন আমার যে অন্যান্য রোগী যারা আপনার এই কথাগুলো যারা শুনছে তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে যে যারা এই সমস্যার ভুক্তভোগী আছেন, তিনারা এসে ডাক্তারের সঙ্গে সাজেশন নিয়ে, যদি ডাক্তার শফিকুজ্জামান যদি অপারেশনে যদি সম্মতি দেয়, তাহলে অপারেশন করে নিলে পরে সবচেয়ে ভালো থাকবে। আমি নিজে আমার ব্যক্তিগতভাবে কয়েকটা রোগী নিয়ে এসে অপারেশন করে নিয়ে গেছি এবং তারাও আজ পর্যন্ত ভালো আছে। শুধু পাবনা থেকে নিয়ে এসেছিলাম রোগী। পাবনা থেকে আমার সম্বন্ধী ছেলে আইছিল, তার বন্ধুরা আইছিল, তারাও এসে অপারেশন করে গেছে। মনে হয় 19 সালে 19 কি 20-এ। তারাও এখন পর্যন্ত বেশ সুস্থ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই সুস্থ আছে, ভালো আছে। তারাও, তাদের সাথে মাঝে মাঝে কথা, এক ছেলে তো বিদেশেও যায়, বিদেশে গেছে অপারেশন করে। যেদিন অপারেশন করেছে তার 7 দিনের পরে বিদেশ চলে গেছে। আমি আসলে খুব উপকৃত হয়েছি। আর আমিও এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতিও কামনা করি। আপনারা সবাই আসবেন এখানে, নিঃসন্দেহে অপারেশন করা লাগলে অপারেশন করবেন এবং সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ।